আসসালামু আলাইকুম আদাব। আজকে সকালে এক্সারসাইজ করতে করতে একটা গান শুনছিলাম। বাংলাদেশে একটি জনপ্রিয় লোকসঙ্গীত। গানটি শুরু হচ্ছে এইভাবে: পাট খেতে ছাগল বন্দি, পানি বন্দি মাছ, নারীর হাতে পুরুষ বন্দি, ঘুরায় 12 মাস। গানটা শুনতে শুনতে আমার একটা কথা মনে পড়ে গেল, তাই আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম। কথাটাই হচ্ছে এই: ইউনুস এন্ড ওয়াকার হোয়াইট হাউসে বন্দি। বিষয়টি এটা রূপক, এই শিরোনামটি, টাইটেলটি রূপক করতে এই কারণে, বেসিক্যালি এই মুহূর্তে ইউনুস এবং ওয়াকার পুরো বাংলাদেশটাকে নিয়েই হোয়াইট হাউসে বন্দী হয়ে পড়েছে। কারণটা আমি বলি কিভাবে। ইউনুস প্রথমে যখন ক্ষমতায় আসে, বা ওই যে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে যখন আন্দোলনটাকে, জুলাই আন্দোলনকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করে এবং ক্ষমতা ছাড়তে বাধ্য করে অবৈধভাবে, তৎকালীন সময়ে এই প্ল্যানটা ছিল দীর্ঘদিনের আমেরিকার একটি পরিকল্পনা। এরপর আমরা সবাই জানি আমেরিকা 29 মিলিয়ন বাইডেন প্রশাসন ইউএস এইডের মাধ্যমে বাংলাদেশে খরচ ছিল, এবং বিভিন্ন জন বিভিন্ন সেক্টরে সে টাকাগুলো খরচ করেছে। করে ডোনাল্ড লু, হাস আর অনেককে দিয়েই এই দেশের সুশীল সমাজ সহ রাজনৈতিক দলকে কিনে নিয়ে একটা মূলা ঝুলিয়ে বৈষম্যহীনতার নামে, কোটা আন্দোলন নামে একটা ষড়যন্ত্র করে ক্ষমতাটা কুক্ষিগত করেছে। ইউনুসের টার্গেট, আগে কয়েকবার আমি ব্যাখ্যা করেছি, ইউনুসের টার্গেট ছিল ক্ষমতা। এবং আমেরিকার কিছু এখানে স্বার্থ জড়িত ছিল। স্বার্থটা কি? আমেরিকা স্বাধীনতার পর থেকেই চেষ্টা করছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপটা তাদের ঘাঁটি করার জন্য। বঙ্গবন্ধুর আমলে পারেনি, বঙ্গবন্ধুর কাছে নিতে পারেনি, শেখ হাসিনা দেননি, জিয়াউর রহমানের সময় এরশাদও সেইভাবে দেয়নি, খালেদা জিয়ার সময় অত নিতে পারেনি। কিন্তু টার্গেট তাদের ছিল যে সেন্টমেন্টে তারা দিবে না। অন্যান্য এই যে বিএনপিও যে সেই টুপে পা দেয়নি, দিয়েও দেয়নি। কারণ হচ্ছে বিএনপিও তো একটা রাজনৈতিক দল, এবং মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের একটা ভূমিকা ছিল, কিছুটা হলে ভূমিকা ছিল। তো এই টার্গেটটা তাদের ছিল। একটা সামরিক ঘাঁটি করতে চায় আমাদের সমুদ্র বন্দরে কে ব্যবহার করে তারা এই অঞ্চলে, সাউথ এশিয়া তাদের প্রভাব বিস্তার করতে চায়। আরেকটা যুক্ত হয়েছে নতুন করে, হচ্ছে আরাকানের সাথে মানবিক করিডোরের নামে জাতিসংঘকে দিয়ে করাচ্ছে। অর্থাৎ এই আমেরিকার টার্গেটটা ছিল, এটা তাদের জাতীয় স্বার্থ, তাদের আন্তর্জাতিক স্বার্থ এখানে কাজ করছে। ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমাদের অনেকেই মনে করেছিলেন, যেহেতু বাইডেন প্রশাসনের সাথে ইউনুসের দহরম মহরম ছিল, ক্লিন্টনের সাথে, হিলারির সাথে সম্পর্ক ছিলই, সুতরাং ট্রাম্প হয়তো ইউনুসকে সেইভাবে সহযোগিতা করবে না। প্রথম দিকে ট্রাম্প কিন্তু কিছুটা পদক্ষেপ নিয়েছিল। এটা একটা টুপ ছিল যে 37% শুল্ক আরোপ করেছিল বাংলাদেশের উপরে, সহ বিশ্বের বিভিন্ন দেশের উপরে, যে দেশগুলো সব স্থগিত করে 3 মাসের জন্য। এটা ছিল টোপ। তাই তারপরে আমেরিকার সেনাবাহিনীর উচ্চতন কর্মকর্তা, কূটনীতিক কর্মকর্তারা বাংলাদেশে ঘন ঘন সফর করেছেন। সরকারের বিভিন্ন
কর্মকর্তাদের সাথে, ইউনূসের সাথে দেখা করেছেন, সেনাপ্রধানের সাথে দেখা করেছেন, 2-3 দিন আগেও তারা দেখা করেছেন। এবং যখন তাদের সাথে আলোচনা এবং ইলেন্সবার্গের স্টারলিংকে বাংলাদেশে আনা হয়েছে, দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য। ইলেন্সবার্গ সম্পর্কে আমরা জানি ট্রাম্পের একজন প্রভাবশালী ঘনিষ্ঠ মিত্র, এবং ট্রাম্পের বিজয়ের পিছনে তার বলিষ্ঠ ভূমিকা ছিল। ইউনূস এইসব করে, কারণ ইউনূসের প্রথম টার্গেট ছিল ক্ষমতায় আসা। বাইডেনকে ইউজ করেছে, আমেরিকাকে, পশ্চিমাদের ইউজ করেছে, ইউরোপকে ইউজ করেছে, তার নোবেল খেতাবটাকে কাজে লাগিয়েছে। এখন হচ্ছে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা, যার কারণে সে এখন করিডোর দিচ্ছে, সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে, যদি আমরা জানি না সেন্ট মার্টিন কি হচ্ছে, সমুদ্র বন্দর দিয়ে দিয়েছে। অর্থাৎ পুরো দেশটাকেই বলা যায় আমেরিকার হাতে তুলে দিয়েছে। সেই অর্থে আমি বলেছি ইউনূসের নিজস্ব কোনো সে নাই, কিছুই বলতে পারবে না, এবং সে বলতে চায় না। তার দরকার শুধুই ক্ষমতা। আমেরিকার দরকার সেন্ট মার্টিন করিডোর এবং সমুদ্র বন্দর, সামরিক ঘাঁটি, আর ইউনূসের প্রয়োজন ক্ষমতা। গেল একটা। 2 নম্বরে আসেন এখন ওয়াকার সেনাবাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী প্রধান। ওয়াকার 5 তারিখে সাংবিধানিক তার শপথ অনুযায়ী তার দায়িত্ব ছিল 5ই আগস্ট বা এরও আগে শেখ হাসিনা সরকারকে প্রটেক্ট করা, দেশে গণতান্ত্রিক সরকার, রাজনৈতিক সরকারকে প্রটেক্ট করা। কিন্তু আমরা কি দেখলাম, এবং শুধু দেখলাম না, জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যে হাই কমিশনার তুলকার তুর্ক, নামটা আমার মনে থাকে না, এই নামটা মনে রাখতে চাইও না, সে নিজেই স্বীকার করেছে, তারা সেনাবাহিনীকে বলেছে যদি তোমরা সরকারের পক্ষ হয়ে আন্দোলনকারীদের উপরে কোনো ধরনের নির্যাতন করো, তাইলে তোমাদেরকে শান্তি বাহিনীতে আমরা নিয়ে যাব না। শান্তিরক্ষী বাহিনী হচ্ছে একটি লাভজনক প্রতিষ্ঠান, ভালো বেতন পাওয়া যায়, ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। সুতরাং সেই জায়গায় আমাদের সেনাবাহিনী একটা বিশাল অংশ নিয়ে নেওয়া হয়ে থাকে। সুতরাং সেনাবাহিনী তার স্বার্থটা দেখে। ওয়াকার সেই জায়গায় শপথ ভঙ্গ করে সে এক দিলে 2 পাখি মেরেছে। সে একদিকে শেখ হাসিনার সহ বঙ্গবন্ধু পরিবার সদস্যদের বাঁচিয়েছে, ভারতের সাথে যোগাযোগ করে ভারতে পাঠিয়েছে, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আশ্রয় দিয়ে দেশ থেকে সহযোগিতা করেছে। অন্যদিকে আবার ইউনূসকে এনে ক্ষমতায় বসিয়েছে এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। যদিও একটাই ভুয়া কথা বলা হয়, ওয়াকারও বলে ইউনূসের নির্বাচনের মূলা ঝুলিয়ে রেখেছে। নির্বাচনের মূলা যে ওয়াকার বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে। ইউনূসও বলেছিল যে ডিসেম্বরে হবে, এখন বলছে জুনে হবে। এবং ইউনূস বলেছিল কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, ইউনূস যখন করলো ওয়াকার কিন্তু কিছু বলেনি। যখন করিডোর নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা অসন্তোষ চলছে, সেই মুহূর্তে আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স হওয়ার 2 জন ওয়াকারের সাথে ইউনূসের সাথে মিটিং করে ওয়াকারের সাথে মিটিং করেছেন। অর্থাৎ তারা করিডোরের ব্যাপারে ওয়াকারকে রাজি করাতে চেষ্টা করছেন। ওই যে বললাম একটি কথা, যদি শান্তিরক্ষী বাহিনীতে সেনাবাহিনীকে যাতে সুযোগ না দেওয়া হয়, এই অর্থে আমি বলেছি যে ওয়াকার এবং ইউনূস এরা হোয়াইট হাউসে বন্দী। অর্থাৎ আমেরিকার নির্দেশনা ছাড়া, আমেরিকার অনুমতি ছাড়া তারা কিছুই করবে না। তারাও, ইউনূসও
ক্ষমতা রক্ষার জন্য আমেরিকা যা চাইবে তা দিয়ে দেবে। এবং আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আমেরিকার নাগরিক বিদেশি নাগরিকদেরকে ইউনূস তার আশেপাশে রেখেছে, মূল কাজে রেখেছে। আলী রিয়াজ সে কিন্তু আমেরিকার সিটিজেন, খলিলুর রহমান আমেরিকার সিটিজেন। সুতরাং এইখানে হচ্ছে একে অন্যের স্বার্থ সংরক্ষণ করছে, দেশ ও জনগণের কোনো স্বার্থ সংরক্ষিত হচ্ছে না। ওয়াকার সে ওই জিয়াউর রহমান এরশাদের মতো হতে চায় না, ইতিহাসে মহান থাকতে চায়, ভাব দেখাচ্ছে সে ক্ষমতা লোভী নয়। তাকে ক্ষমতা লোভী হওয়ার পেছনে যে কলকাঠি নেড়েছে জাতিসংঘ এবং আমেরিকা, ওই ভয় দেখিয়েছে শান্তিরক্ষী বাহিনীতে তোমাদেরকে নেওয়া হবে না। আমেরিকার একটা নতুন অস্ত্র এটা, অর্থাৎ সেনাবাহিনীকে কাবু করার যে কোনো দেশের এটা হচ্ছে তাদের নতুন অস্ত্র। তারা দশকে তাদের কৌশল পরিবর্তন করে ক্ষমতা পরিবর্তনের জন্য। 70 দশকে ছিল সরাসরি সামরিক শাসন, তারপরে আসে নির্বাচনের মাধ্যমে তাদের লোকজনকে নিয়ে আসা, এখন আবার শুরু হয়েছে যে শান্তিরক্ষী বাহিনীতে দেওয়া হবে না। একই অবস্থা করেছিল 1/11 সময়। মঈনুদ্দিন ক্ষমতা নিতে পারে নাই কেন? ওই একই কারণে। ওই সময় এই অর্থে আমি বলেছি ইউনূস এবং ওয়াকার আজকে হোয়াইট হাউসে বন্দী, শারীরিকভাবে নয়, মস্তিষ্ক, মন এবং তাদের বন্দী ওইখানে আছে। হোয়াইট হাউসের নির্দেশ ছাড়া তাদের পক্ষে তারা কিছুই করবে না। আর আমাদের যারা মনে করছেন বিদেশি কোনো শক্তি আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে অথবা সেনাবাহিনী ক্ষমতায় আসলে আমাদের জন্য লাভ হবে, সেইটাও ভুল। আমাদেরকে আমাদের শক্তিতে দাঁড়াতে হবে। যেভাবে 2 দিন আগে ঢাকায় যে মিছিল করা হচ্ছে সেইভাবে আমাদেরকে জাগতে হবে। কর্মীদেরকে আইনি সুরক্ষা দিতে হবে, কর্মীদেরকে রক্ষা দিতে হবে, বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে, ধৈর্য ধরতে হবে। ওরা যদি মেটিকুলাস প্ল্যান করতে, আমরাও করব সুপার মেটিকুলাস প্ল্যান। কারো উপরে ভরসা করবেন না, না বিদেশি শক্তি না সেনাবাহিনী, কেউ কিন্তু আমাদের বন্ধু নয়। কারণ আমরা এই দেশটি আমরা স্বাধীন করেছি রক্ত দিয়ে। আমরা এই দেশটা তো বিক্রি করতে পারব না। দেশ যদি বিক্রি করতে না পারেন তাহলে বিদেশির কারো আনুকূল্য আপনি পাবেন না। সুতরাং জনগণের শক্তির উপরে ভর করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।